আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য এমএস ওয়ার্ডের সিম্বলগুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ কিছু সিম্বল রয়েছে যা আমাদের দৈনন্দিন কাজে লেখার জন্য ব্যবহৃত হয়, কিন্তু সিম্বলগুলো সহজে অনেক সময় আমরা খুঁজে পাই না। এই সিম্বলগুলো কিভাবে আপনারা কোডের মাধ্যমে খুব সহজেই পেতে পারেন এবং আপনারা লেখার কাজে ব্যবহার করতে পারেন, সেই বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরবো। আমার এই চ্যানেলটি আমি এখন নতুন করে আবার শুরু করতে যাচ্ছি, তাই আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে পুরো বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করি। সরি। তাহলে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আমি এমএস ওয়ার্ড ওপেন করতেছি। যে এই যে এমএস ওয়ার্ড আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন 100% করে নিলাম। এই যে দেখুন, আমরা সাধারণত বক্স, চেক বক্স, ক্রস, আমব্রেলা, কাপ কিংবা হোম সাইন, করজ চিহ্ন, বাক্স চিহ্ন, গুণ চিহ্ন, হ্যান্ড চিহ্ন এবং এই বৃত্তাকার জিনিসগুলো যখন আমাদের লেখার কাজে ব্যবহৃত হয়, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো সহজে পাই না খুঁজে। আজকে আমি দেখাবো এগুলো কিভাবে আমরা ইনসার্ট থেকে নিতে পারেন এবং কিভাবে এই কোডগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে করতে পারেন। দেখুন, আমি এখানে কিছু কোডের ব্যবহার দেখেছি। এখন আমি একটা নতুন পেজ নিচ্ছি। আমি নতুন পেজ নিয়ে এই কোডের মাধ্যমে কিভাবে আপনারা এই লেখাগুলো খুব সহজেই পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। আপনারা খুবই সহজে এই জিনিসটা আপনারা পাবেন, কিভাবে করতে পারবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তাহলে যে কোনো একটি আমি সেভ করলাম। এখন আমি একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ নেই। দেখুন, এমএস ওয়ার্ডে আমি এই যে একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনার কয়েকটি কোড মনে রাখলাম, 2610 থেকে 2015, 2610, মানে 2610। দেখুন, এই 2610 থেকে 2615 পর্যন্ত আমরা কোডটা মনে রাখলে অনেকগুলো চিহ্ন বা সিম্বল আমরা তৈরি করতে পারবেন। 2610 লেখার পরে যদি অল্টার ধরে আপনি এক্স ক্লিক করেন, তাহলে দেখুন একটা বক্স হয়ে গেল। অর্থাৎ এই বক্সটা কিন্তু আমাদের গণিত কোশ্চেন করার সময় বিভিন্ন সময়। এখন এটা একটা করার পরে জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল পি দিতে পারেন। দেখবেন যে আপনি অগণিত করতে পারবেন। আমি যদি এটাকে এখন কপি পেস্ট করি, দেখুন যত খুশি আমি এটা করে নিতে পারবো। তাহলে খুব সহজেই 2610-তে আমরা বক্স তৈরি করে ফেলাম। এখন 2611 অল্টার এক্স দিলাম, তাহলে দেখুন আমাদের চেক বক্স হয়ে গেল। আমরা এইভাবে যত খুশি চেক বক্স তৈরি করতে পারবো। দেখুন, আমরা চেক বক্স করে নিতে পারলাম। এরপর যদি আমি 2611 বা 26 আমাদের খরচ বক্স হয়ে গেল। ঠিক 2612 অল্ট এক্স, না 2613 অল্টার এক দিলাম, তাহলে আমাদের খরচ হয়ে গেল। আবার যদি আমরা আরেকটি নতুন কোড দিই, 00B7 অল্টার এক্স, তাহলে দেখুন গুণ চিহ্ন হয়ে যায়। তো গুণ চিহ্নটা সহজে পাওয়া গেল, বাঘ চিহ্ন কিন্তু সহজে পাওয়া যায় না, সেটাও খুব সহজ। 00F7, 00F7 দিয়ে যদি আমি অল্টার এক্স দিই, তাহলে কিবোর্ডে সহজে লেখার সময় আনা যায় না। এরপর আপনি যদি অনেক সময় হ্যান্ড চিহ্নের প্রয়োজন হয়, হ্যান্ড চিহ্নটাও আপনারা পেতে পারেন E203 অল্টার এক্স, তাহলে দেখুন হ্যান্ড চিহ্ন হয়ে গেল।
তারপরে 2016 অল এক্স দিলাম, 26261 অল্টার এক্স, তাহলে আমাদের হোম চিহ্ন হয়ে গেল। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন আমরা ব্যবহার করি, যেমন যদি আমাদের গোলাকার বৃত্তের প্রয়োজন হয়, ফাঁকা বৃত্ত প্রয়োজন হয়, সেক্ষেত্রে ও আমাদের লিখতে হবে 2B55 অল্টার এক্স। দেখুন এই বৃত্তগুলো হয়ে গেল। এভাবে যখন আপনি একটি তৈরি করতে পারবেন, এভাবে কপি কপি করে অগণিত অগণিত জিনিস আপনি তৈরি করতে পারবেন। এরপর আরেকটি চমৎকার কোডের ব্যবহার রয়েছে, যেমন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2615 অল্টার এক্স। দেখুন এটা একটি চায়ের কাপ তৈরি হয়ে গেল। যদি একটু বড় করে দেখাচ্ছি, আরেকটি কোডের ব্যবহার আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে, ধরুন আমি 5 ব্র্যাকেট দিয়ে এটার পর আমি যদি কোনো স্কোয়ার চিহ্ন দিতে চাই, সেতে 0052 অল্টার এক্স। দেখুন 5 স্কোয়ার হয়ে গেল। যদি 5 কিউব দিতে চান, আমি 5 কিউবও দিতে পারি। যদি আমি ব্র্যাকেটে 500B3 দেই, তারপর অল্টার এক্স, তাহলে কি হলো, স্কোয়ার হয়ে গেল। এইভাবে এই চিহ্নগুলো দিয়ে কোডগুলো ব্যবহার করে আপনারা এমএস ওয়ার্ড লেখার সময় এই কাজটা ব্যবহার করতে পারেন। এখন এগুলো কিন্তু আমাদের ইনসাইডও আছে। ইনসাইড থাকতে গেলে কিভাবে বের করবেন সেইটা এখন আমি কোডগুলো আপনাদের দেখাই। সবগুলো কোড আমি দেখা দিলাম। আপনার এই কোডগুলো ব্যবহার করে আপনি এখন এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন বা দেখতে। এই যে দেখুন, আমি সবগুলো কোড ব্যবহার করে এই জিনিসগুলো তৈরি করেছি। এটা আপনাদের জন্য খুবই চমৎকার একটি এমএস ওয়ার্ডের ব্যবহার। এই জিনিসগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই লেখা ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে পারেন। বক্স, চেক বক্স, খরচ, আমব্রেলা, চায়ের কাপ, হোম চিহ্ন, গুণ চিহ্ন, বাক চিহ্ন, হ্যান্ড চিহ্ন, বৃত্ত এবং এরকম স্কোয়ারের মতো চিহ্নগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যদি বলেন যে আমরা এগুলো তো থেকেও আনতে পারি, সিম্বল থেকে আনতে পারেন, কিন্তু সিম্বল থেকে কীভাবে, সবাই জিনিসটা নাও জানতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে সিম্বল থেকে আনবেন। যেমন সিম্বল থেকে আনতে গেলে আপনার প্রথমে যাবেন ইনসার্টে গেলে এখানে দেখতে পাচ্ছেন সিম্বলে যাওয়ার পরে মোর সিম্বলে যাবেন। মোর সিম্বলে যাওয়ার পর এখানে আছে সিম্বল স্পেশাল ক্যারেক্টার। আমরা এই সিম্বলে ক্লিক করব। সিম্বল ক্যারেক্টার পরে আমরা এই যে এখানে রয়েছে নর্মাল টেক্সট, এই নর্মাল টেক্সট থেকে স্ক্রলিং করে নিচে যাব। দেখুন যেতে থাকবেন, যেতে 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 আরো একেবারে আমি আরো দ্রুত যাচ্ছি। কোথায় যাব দেখাই। ডব্লিউ মধ্যে আছে, এটা আমি দেখাচ্ছি উইন্ডিংস। এই যে আপনারা ডব্লিউ তে গিয়ে খুঁজবেন, এই যে লেখা রয়েছে উইংস ডিংস। এই উইংস ডিংস 2-3 আছে, আমরা জাস্ট ডিংস এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন, এখান থেকে আপনারা যখন নিচে যাবেন স্ক্রল করে, এই দেখুন, তখন কিন্তু আবার আপনি একটু নিচে করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখন যদি আপনি এই যে প্রথমে টিকমার্ক দেন, আমি এন্টার দিলাম, দেখুন এই যে আমি টিকমার্ক দিলাম, এন্টার দিছি, টিকমার্ক কিন্তু হয়েছে আমার। আমি দেখাচ্ছি। তারপর আমি এই যে খরচ বক্স, এন্টার, এই যে খরচ বক্সে দিলাম, এন্টার, খরচ বক্স হইল। আমার এই বক্স দরকার, আমি ইনসার্ট দিলাম। আমার যদি এই ধরনের বক্স দরকার পড়ে এখান থেকে নিতে পারবো। আমি যে টেলিফোন প্রয়োজন হলে টেলিফোন নিতে পারবো। আমার যদি শুধু পতাকা চিহ্ন প্রয়োজন হয়, আমি সেটাও নিতে পারবো এবং নিয়ে আমি এগুলা জাস্ট ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে কোড ব্যবহার করতে পারেন অথবা আপনি এখান থেকেও ব্যবহার করে। এগুলো কিন্তু প্রত্যেকটা ফন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনি চাইলে এগুলো সমস্তটা নিয়ে এখান থেকে আপনি
কালার করতে পারবেন। যেমন ধরুন আমি যদি চাই কালার করলাম, দেখুন এগুলো জাস্ট আবার ফন্টের মতো এগুলো বড় ছোট করতে পারবেন। আমি বড় করলাম, ছোট করলাম, কালার করলাম। আপনারা দেখেন ঠিক ফন্ট হিসেবে তখন আপনার যে লেখার সাথে এগুলো যখন এইভাবে আপনি ইনসার্ট থেকে নিতে পারবেন অথবা কোড ব্যবহার করে যখন আপনি এই প্রতীকগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এটা ফন্ট আপনি যে লেখা লিখবেন সেই লেখার সাথে এটা অটোমেটিকলি ম্যাচ করে যাবে। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে এই প্রয়োজনীয় কোডগুলো ব্যবহার করে এই সিম্বলগুলো ব্যবহার করতে পারবেন, অথবা ইনসার্ট থেকে যে উইন্ডিংস আমি দেখালাম সেটা থেকেও আপনারা এই সিম্বলগুলো বের করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখানোর জন্য।